এই জায়গায় আপনি হয়তো অনেকবার গেছেন, কিন্তু রাতে এই লেকটার কাছে কিছু শব্দ আজও ব্যাখ্যা করা যায় না। স্বাগতম ডার্ক মিতে। আজকের গল্প জাহাঙ্গীরনগর লেকের অদৃশ্য পদচিহ্ন। দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সৌন্দর্যের তুলনা নেই। সবুজ গাছ, নীরব পাখির ডাক, আর লেকের পাশে বসে থাকা ছাত্রছাত্রী। দেখলে মনে হবে এটা যেন বাংলাদেশের সবচেয়ে শান্ত জায়গা। কিন্তু রাতে ঠিক একই লেকের পাশ দিয়ে হাঁটলে কিছু মানুষ জানায় একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ ধীরে ধীরে অনুসরণ করছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। বেশ কিছু বছর ধরে অনেকেই এক গল্প বলে। রাত 12টা থেকে 2টার মধ্যে লেকের পাশের টিলার কাছে হঠাৎ করে মানুষ হাঁটার মতো পদচিহ্নের শব্দ শোনা যায়। কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো, সে সময়ে জায়গাটা পুরো ফাঁকা থাকে, পাশাপাশি দাঁড়ানো গাছের পাতাও নড়ে না। তবুও কেউ যেন ধীরে ধীরে হাঁটছে, পিছনে, সামনে, কখনো পাশ দিয়ে চলে যাচ্ছে। অনেকেই ভেবেছিল হয়তো কুকুর, কিন্তু যারা কাছে গিয়ে দেখেছিল তারা বলেছে সেখানে কোনো প্রাণীর চিহ্ন পর্যন্ত ছিল না, শুধু পদচিহ্নের শব্দ এবং ঠান্ডা বাতাসের একটা ঝাপটা। জাহাঙ্গীরনগরের এই লেকটা নিয়ে একটা পুরনো গল্প আছে। শোনা যায় অনেক আগে এক ছাত্র হঠাৎ লেকের দিকে হেঁটে চলে যায়। কেউ তাকে ডাক দেয়। সে ঘুরে তাকালো, লক্ষ্য করে দেখল কেউ যেন তাকে ডাকছিল লেকের ভেতর থেকে। ছেলেটিও লেকের দিকে অগ্রসর হচ্ছিল। তারপর সে আর ফিরে আসেনি। পানি দ্রুত মানুষ টেনে নিতে পারে, এটা সত্যি। কিন্তু যারা ঘটনাটা দেখেছিল তারা একটাই কথা বলেছিল, ওর অভিব্যক্তি এমন ছিল যেন সে নিজের ইচ্ছায় লেকের দিকে যাচ্ছিল না। লেকের উত্তরের অংশে কিছু বড় বড় গাছ আছে। অনেকেই বলে সেখানে দাঁড়িয়ে থাকলে গাছের ছায়ার জায়গা কখনো কখনো নিজে থেকেই জায়গা বদল করে। কেউ বলে ওটা আলো হাওয়ার খেলা, আবার কেউ বলে সেখানে আগের যুগের বাসিন্দাদের ছায়া আছে। যাই হোক, কিছু অদ্ভুত ঘটনা আজ পর্যন্ত থামেনি। সাম্প্রতিক সময়ে এক নিরাপত্তা কর্মী একটি ঘটনা বলেন। প্রায় রাত 2টার সময় সে লেকের পাশ দিয়ে টহল দিচ্ছিল। হঠাৎ একটি শব্দ শুনতে পায়, মানুষ হাঁটার শব্দ, ধীরে, ভারী পায়ে। সে টর্চ জ্বালাতেই শব্দটি সেকেন্ডের মধ্যে থেমে যায়। সে ভাবে হয়তো কেউ লুকিয়েছে, কিন্তু আশ্চর্যভাবে তার টর্চের আলো তখন সোজা খালি হাঁটার পথের উপর, যেখানে কেউ নেই। তবুও নরম কাদায় দুটি মানুষের পদচিহ্ন একেবারে টাটকা ভেসে আছে। কিন্তু সেই পদচিহ্ন ধীরে ধীরে মিলিয়ে যায় তার চোখের সামনেই। জাহাঙ্গীরনগরের লেক দিনে যত সুন্দর, রাতে ততটাই রহস্যময়। এই লেকের অদৃশ্য পদচিহ্ন, ছায়ার নড়াচড়া, আর টহল কর্মীর দেখা সেই অদ্ভুত কাদা, সব কিছুর ব্যাখ্যা হয়তো পাওয়া যাবে একদিন। অথবা হয়তো এগুলো সেই সময়ের স্মৃতি যেগুলো আজও শান্ত হয়নি। এটাই ছিল ডার্ক মিথের দ্বিতীয় এপিসোড। আপনি যদি এমনই বাংলাদেশের রহস্য, ছায়া আর অদেখা ঘটনাগুলো শুনতে চান, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন পরের এপিসোড কোন জায়গা নিয়ে চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্ধকারের আরও এক টুকরো গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।